হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নুন কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। তো তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। তো চলো বেশি দেরি না করে উত্তরটা শুরু করা যাক। দেখো, প্রশ্নটি হলো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কাদের উদ্দেশ্যে, কে এই দাবি রেখেছে, এমন দাবি রাখার কারণ কি? দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। আধুনিক বাংলা কবিতায় সামাজিক বৈষম্য ও নিম্নবিত্ত জীবনের বেদনাকে তীব্র প্রতিবাদের ভাষায় প্রকাশ করেছেন জয় গোস্বামী। তাই নুন কবিতায় একটি সাধারণ দাবি, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, আসলে গভীর সামাজিক অসাম্যর প্রতীক। এই পঙ্ক্তির মধ্য দিয়ে সর্বহারা মানুষের ন্যূনতম জীবনের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। দেখো, এরপর 1 নম্বর পয়েন্ট করবে, কার উদ্দেশ্য ও কারা দাবি রেখেছে। এই দাবি সমাজের শাসক শ্রেণী ও উচ্চবিত্ত বিত্তবানদের উদ্দেশ্যে জানানো হয়েছে। দাবি রেখেছে সমাজের নিম্নবিত্ত শ্রমজীবী সর্বহারা মানুষ। তারা বিলাসিত নয়, শুধু ন্যূনতম জীবিকা চায়, যেখানে শুকনো ভাতের সঙ্গে সামান্য লবণ তাদের চরম অভাব ও দারিদ্র্যের পরিচয়। দেখো, 2 নম্বর পয়েন্ট করবে, দাবির মূল কারণ। মানুষ না খেয়ে বাঁচতে পারে না। কঠোর পরিশ্রম করেও যখন তারা অন্যের সংস্থান করতে ব্যর্থ হয়, তখন অনুরোধ উপরোধই তাদের একমাত্র পথ। উচ্চবিত্তরা আইনের ফাঁক গলে রক্ষা পায়, কিন্তু দরিদ্ররা পারে না। তাই তারা প্রতিবাদ নয়, আবেদন নিবেদনের মাধ্যমেই অধিকার চাইতে বাধ্য হয়। এই বৈষম্যর প্রতিবাদেই এমন আবেদন। দেখো, নেক্সট 3 নম্বর পয়েন্ট করবে, সামাজিক তাৎপর্য। এই দাবি কেবল খাদ্যের নয়, ন্যায্য অধিকারের দাবি। এটি শোষিত মানুষের নীরব প্রতিবাদ এবং ন্যূনতম মানবিক মর্যাদা পাওয়ার আকুতি। দেখো, নেক্সট উপসংহার। অতএব আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এখানে সামান্য প্রয়োজনের প্রতীক হলে এর অন্তর্নিহিত অর্থ গভীর। এটি সমাজে সাম্য ও মানবিকতার প্রত্যাশার কণ্ঠস্বর। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। ধন্যবাদ।